আমরা আমাদের ছাদ বাগানে বিভিন্ন ফল এবং ফুলের পাশাপাশি অনেক সময় কিছু সবজি চাষ করে থাকি। আর এই সবজির মধ্যে কাঁচা লঙ্কাটা অবশ্যই স্পেশালভাবে স্থান পায় আমাদের ছাদ বাগানে। প্রিয় শৌখিন ছাদ বাগানি বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা কাঁচা লঙ্কার পাতা কুঁকড়ে যাওয়া সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ছাদ বাগানে বেশ কয়েকটি কাঁচা লঙ্কা গাছ বসিয়েছি। তার মধ্যে এটি হচ্ছে একটি ঝোল মরিচ বা মুম্বাই মরিচ বলে থাকে সবাই। এখানে দেখছেন একটি কালো রঙের কাঁচা লঙ্কা চারা, এটাও কিন্তু বোম্বাই লঙ্কা। আর এই লঙ্কাটি হচ্ছে আমাদের দেশি লঙ্কা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই চারাগুলো যথেষ্ট সতেজ আছে। এটার মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং পত্রমঞ্জরি রয়েছে। আর এখানে তো মরিচ ইতিমধ্যে চলে এসেছে, প্রচুর ফুলও রয়েছে এবং কুঁড়ি রয়েছে। এই কাঁচা লঙ্কা গাছটি যথেষ্ট বেড়ে উঠেছে, ঝাঁকড়া কুকড়া হয়েছে, কিন্তু এখানে যদিও ফুল কুঁড়ি কম বেশি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তথাপি না বললেই নয়, এই যে এই পাতাটা দেখতে পাচ্ছেন, পাতাটা কিন্তু কিছুটা কুঁকড়ে গেছে। এখানেও একটি পাতা কিছুটা কুঁকড়ানো। এ ধরনের পাতা কুঁকড়ানো যে সমস্যাটা, সেই সমস্যাটাই মূলত মরিচ গাছে বা লঙ্কা গাছে বেশি দেখা যায়। এ ধরনের সমস্যা থেকে কি করে আমরা উত্তরণ পেতে পারি? প্রিয় ভিউয়ার্স, এ ধরনের সমস্যা থেকে কাটিয়ে উঠতে গেলে আপনাদের প্রতিদিন আপনাদের ছাদ বাগানের যে লঙ্কা গাছগুলো রয়েছে তার মধ্যে ঠান্ডা জল স্প্রে করতে হবে অন্তত একবার, হয় সকালে না হয় বিকেলে, বিশেষ করে এই শীতের সময়ে। আর যতটুকু সম্ভব আপনাদের গাছগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, যাতে ধুলোবালি ময়লা জমে সেখানে ফাঙ্গাস বা ছত্রাক আক্রমণ করতে না পারে। এই পাতা কুঁকড়ানোর সমস্যাটা মূলত ছত্রাকের কারণে হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, এ ধরনের সমস্যা থেকে আমরা উত্তরণ পেতে হলে আরও একটি কাজ কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। সেটি হচ্ছে যে কোনো একটি ফাঙ্গিসাইড আমাদের স্প্রে করতে হবে 15 দিন অন্তর অন্তর। যদি আপনার লঙ্কা গাছটিকে সুস্থ রাখতে চান এবং প্রচুর পরিমাণে লঙ্কা এখান থেকে পেতে চান, তাহলে এটি আপনাকে অবশ্যই করতে হবে। আর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, গোড়ার যে মাটিটা রয়েছে, এই মাটিটা কিন্তু কখনোই আপনাদের একেবারে ভেজা ভেজা ভাব রাখা যাবে না। লঙ্কা চারা সব সময় একটু শক্ত মাটি এবং আর্দ্রতাপূর্ণ মাটি পছন্দ করে, কিন্তু অতিরিক্ত ভেজা মাটি কিন্তু পছন্দ করে না। ভিউয়ার্স, আপনারা আপনাদের প্রত্যেকটি গাছকে, এই লঙ্কা গাছকে 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করে দিন এবং গাছকে সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই আমার ভালোবাসার মানুষ হয়ে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। দেখা হবে আগামী কোনো ভিডিও নিয়ে, আগামী ভিডিওতে।